নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি মুসুর ডাল দিয়ে একটা ডাল রেসিপি। এইরকম ডাল রেসিপি গরমের দিনে টক আম দিয়ে আমরা সকলেই পছন্দ করি। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। আমি যেভাবে বানাই সেটাই আমি তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম। দেখো, আমি কিছুটা মুসুর ডাল নিয়েছি, আন্দাজ করে আমি 4-5 জনের মতো নিয়েছি ডালটা। তোমরা তোমাদের আন্দাজ মতো নিয়ে নেবে। তারপরে সেটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, বারবার ঘষে ঘষে, যতক্ষণ না ঘোলাটে জলটা যতক্ষণ বেরিয়েছে ততক্ষণ পর্যন্ত ফেলে দিলাম। তারপরে ফেলে দিয়ে ফ্রেশ জল দিয়ে ভিজিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে দেখো, আধ ঘন্টা পরে ঢাকা খুলে আমি এবারে ডালটা বানিয়ে নেব। একটা প্যানের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছি আমি, সেই জলের মধ্যে আমি সমস্ত ডালটা দিয়ে দেবো। তোমরা অনেকে নানা রকম ডালের টক ডাল বানিয়ে থাকো, মুসুর ডালেরও বানাও, কিন্তু তোমরা তোমাদের মতো বানিয়ে থাকো। আমি যেভাবে বানাই দেখো, এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। এরপরে দেখো ডালটা ফুটতে শুরু করেছে, আমি ফেনাগুলোকে উঠিয়ে সমস্ত ফেনাগুলো ফেলে দেবো। আমরা সকলেই জানি এই ফেনাগুলো খুবই খারাপ শরীরের জন্য, বিশেষ করে যাদের ইউরিক অ্যাসিড আছে তাদের জন্য তো একদম খুবই খারাপ। সমস্ত ফেনাটা আমি উঠিয়ে ফেলে দেবো। এরপরে দেখো, ফেনাটা তুলে দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। মোটামুটি এটাকে আমি 80-85% ডালটা সেদ্ধ করে নিলাম। এরপরে আমি দেখো গ্যাসটা ওইদিকে বন্ধ করে দিলাম। এদিকে আম নিয়ে নিয়েছি, আমটাকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি, ধুয়ে খোসাটা ছুলে নেব। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো, আমটা আমি পুরোটা কেটে নেব ধীরে ধীরে। খোসাটা ছোলা হয়ে গেছে। আমি সাইড থেকে দেখো ছুলে নিয়েছি, এবার কেটে নেব। এই আমটার আঁটি হয়ে গেছে, সেই জন্য আঁটিটা আমি দেব না, খোসাগুলো দিলাম। আর একটা আমেরও আমি অর্ধেকটা দিয়ে দিলাম কেটে। যেহেতু আমটার আঁটি হয়ে গেছে সেই জন্য কুচি আম থাকলে আমি পুরো একটা গোটা আমই দিতাম। তারপরে দেখো আমটার আমি কেটে নিলাম। কেটে নেবার পর এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে আমি সর্ষের তেল দিলাম। এবার 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কাও ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। বেশ একটা ভালো গন্ধ, মিষ্টি গন্ধ আসার পরে আমি কিছুটা রসুনকে থেতো করে রেখেছি, সেই রসুনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনটাকেও বেশ ভালো করে 1-2 মিনিটের মতো ভেজে নেব। তাহলে কিন্তু দেখবে রসুনের মধ্যে একটা খুব সুন্দর ভালো গন্ধ আসবে ডালের মধ্যে। রসুনটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি আধখানা পেঁয়াজকে কুচি করে রেখেছি, সেই পেঁয়াজটা দিলাম। বড় সাইজের পেঁয়াজ, তার আধখানা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাকেও বেশ ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপরে যে আমগুলো আমি কেটে রেখেছি সেই আমগুলো দিয়ে দিলাম। এইবারে দেখো, আমি পরিমাণ মতো নুন দেব। ডালের মধ্যে কোনো রকম নুন বা হলুদ আমি দিইনি, শুধু ডালটাই সেদ্ধ করে রেখেছি। ডালের আন্দাজ করে আমি নুন দিয়ে দিলাম, 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এইবার আমটা আমি নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নেব আমটা। এইভাবে মুসুর ডালের মধ্যে যদি রসুন দিয়ে, যদি আম নাও দিয়ে, আমরা টক ডাল নাও করি, এমনিও যদি মুসুর ডাল রসুন দিয়ে ভেজে করা হয় তো সেই ডাল ভীষণ টেস্ট লাগে খেতে। পেঁয়াজ দিয়ে তো আমরা অনেক সময়তেই করে থাকি বা প্রায়ই করে থাকি, কিন্তু শুধু রসুন দিয়েও করে দেখবে, খেতে ভীষণ ভালো লাগে।
আমটা আমার ভাজা হয়ে গেছে। এরপর ওইদিকে যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছি সেই ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আবার যে প্যানটার মধ্যে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি সেই প্যানটা ধুয়ে আরও কিছুটা আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে দেওয়ার পরে দেখো আমের মধ্যে সমস্ত ডালটাকে আমি খুন্তি দিয়ে বেশ ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব। দেখো দেখাচ্ছি হাতা দিয়ে, ডালটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দুটো কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে আরও 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে। তবে এরকম ডাল কড়াইয়ে বানালে কি হয়, গলবে না অথচ সেদ্ধ হয়ে যাবে, সেটা খেতে ভীষণ ভালো লাগে। আর মুসুর ডাল একটু বেশ পাতলা পাতলা হলে খেতে ভীষণভাবে ভালো লাগে। তবে রুটির জন্য বানালে আমরা যদি টক ডাল না করি, শুধু মুসুর ডাল করি রুটির জন্য, তাহলে কিন্তু একটু বেশ মোটামোটাই ভালো লাগে। তবে যেহেতু টক ডাল একটু পাতলা পাতলা মুসুর ডাল হলে এটা খেতে খুবই ভালো লাগে। এরপরে দেখো আমি কিছুটা ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে রেখে দিলাম। তারপরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি ডালটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে বানালে কিন্তু ভীষণ টেস্ট হয়। দেখো ডাল সেদ্ধ হয়ে গেছে অথচ একদম গলে যায়নি। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।